বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখে ও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবার সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? শতসিনী কেন নাহিব তুমি নিশ্চয়ই জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? অনবদ্য গান যার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, পুরস্কার বিতরণী পর্যায়ে চলে যাও। হ্যালো, স্বর্গীয় রেখা ব্যানার্জি, স্বর্গীয় বিশ্বনাথ ব্যানার্জি স্মৃতি পুরস্কার পুরস্কার দেওয়া হচ্ছে শুধুমাত্র লেখাপড়ায় ভালো তা নয়, তার সাথে সার্বিক তার যে বিকাশ হয়েছে বা সার্বিক তার যে সাফল্য সব কিছু বিচার করে পুরস্কৃত করা হচ্ছে। প্রথমেই আমাদের ক্লাস 10 যারা এবছর মাধ্যমিক দেবে তাদের পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ক্লাস 10-এর সপ্তর্ষি ঘোষ খুব ভালো স্টুডেন্ট, তার লেখাপড়া যেমন ভালো করছে সে, আমরা আশা করব আগামী মাধ্যমিক পরীক্ষায় তার কাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট যেন সে করে।
তাতে সে শুধু নয়, তার সাথে আমরাও এবং বিদ্যালয়েও খুব গর্ব অনুভব করবে। পুরস্কৃত করবেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রধান অতিথি, এবং এই স্মৃতি পুরস্কার যিনি দিচ্ছেন নাম শিবাজি বন্দ্যোপাধ্যায় মহাশয়। পুরস্কৃত করছেন ক্লাস 10-এ সপ্তর্ষি ঘোষ, প্রথম পুরস্কার। বলেছি এবং স্বর্গীয় রেখা ব্যানার্জি ও বিশ্বনাথ ব্যানার্জি স্মৃতি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট এবং সেই সঙ্গে 800 টাকা, যেটা খুবই একটা সম্মানের ব্যাপার। সকলে করতালিতে হাততালি দাও। এরপরে দ্বিতীয় পুরস্কার প্রাপক অনুশ্রী মাঝি। অনুশ্রীকে মঞ্চে আসার জন্য বলছি। অনুশ্রী যতক্ষণে মঞ্চে আসছে, আমরা খুবই আনন্দিত আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্যা এবং আমাদের সবার প্রিয় চিরদীপ দাকে। দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, দেবাঞ্জলি দি এবং চিরদীপ দা। তাদের বিজু, তুমি এই দাদারা বেরিয়ে গেছেন, ওনাদের সাথে চিরদীপ দা এবং দেবাঞ্জলি দিকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে আপনাদের পেয়ে। এখন ক্লাস 10-এর দ্বিতীয় স্থানাধিকারী সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে অনুশ্রী মাঝি, তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। সার্টিফিকেট, স্মারক এবং পুরস্কার মূল্য 600 টাকা। পরবর্তী তৃতীয় স্থানাধিকারী দশম শ্রেণীর দীপ্তি মাঝি। তৃতীয় স্থানাধিকারী দীপ্তি মাঝি তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে। তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। তাড়াতাড়ি এসো দীপ্তি। দীপ্তির হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। স্মারক, সার্টিফিকেট এবং পুরস্কার মূল্য 400 টাকা। পুরস্কার প্রদান চলতে থাকুক, আমরা ততক্ষণে বরণ করে নেব আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যা দেবাঞ্জলি দি এবং আমাদের বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ চিরদীপ দাকে। আমরা ভীষণ আনন্দিত তাদের আমাদের মধ্যে পেয়ে। তাদের বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। হাততালিটা চলতে থাকুক। একটু হাততালিটা হোক। আচ্ছা, এবার বরণ করে নেওয়ার পালা আমাদের বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমাদের সবসময় আমাদের পাশে থাকে যে সেই চিরদীপ দাকে ও কারুকৃতের আমাদের যেখানে কারুকৃত আছেন, কারুকৃত অঙ্কন শিক্ষা কেন্দ্র, তার কর্ণধার চিরদীপ দাকে একটু হাততালি দিতে হবে। ফিরে আসছি আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ডেকে নেব ক্লাস 5 থেকে, যারা এখন বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছো। প্রথম স্থানাধিকারী সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে ঈশান গুপ্ত, দ্বিতীয় স্থানাধিকারী মধুশ্রী পাল এবং তৃতীয় স্থানাধিকারী রূপায়ণ কুণ্ডুকে। প্রথম স্থানাধিকারী ঈশান গুপ্ত, তোমার
তোমার হাতে স্মারক সার্টিফিকেট এবং পুরস্কার মূল্য 800 টাকা তুলে দেবেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়। সকলে করতালি দাও। ওদের আরো উৎসাহিত করো, উৎসাহিত নিজেরাও হও। দ্বিতীয় স্থানাধিকারী মধুশ্রী পাল, তোমাকে স্মারক সার্টিফিকেট এবং পুরস্কার মূল্য 600 টাকা তোমার হাতে তুলে দেবেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্যা দেবাঞ্জলি দে মহাশয়া। দেবাঞ্জলি দে বসু মহাশয়া, হাততালি দাও, উৎসাহিত করো, তোমরা নিজেরা উৎসাহিত হও। তৃতীয় পুরস্কার প্রাপক রূপায়ণ কুণ্ডু, তোমার হাতে স্মারক সার্টিফিকেট এবং পুরস্কার মূল্য 400 টাকা তুলে দেবেন আমাদের সবার প্রিয় বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ কারুকৃতের কর্ণধার শ্রী চিরদীপ দে মহাশয়। এরপরে পুরস্কার প্রদানের যে অনুষ্ঠান চলছে সেখানে ক্লাস 6-এ প্রথম সোমনাথ প্রামাণিক, পরপর 3 জনের নাম বলে দিচ্ছি, তারা একটুখানি রেডি হয়ে থাকো এবং মঞ্চের কাছাকাছি চলে এসো। দ্বিতীয় সহজ চ্যাটার্জি, তৃতীয় আয়ুষ দে। ক্লাস 6 প্রথম সোমনাথ প্রামাণিক, দ্বিতীয় সহজ চ্যাটার্জি, তৃতীয় আয়ুষ দে। সকলে একটু হাততালি দেবে যখন কেউ পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, পুরস্কারটা তুলে দেবে আমাদের বিদ্যালয়ের দিয়েছেন। আচ্ছা, পুরস্কার তুলে দেবেন আমাদের শিবাজি বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরপরে দ্বিতীয় স্থানাধিকারী সহজ চ্যাটার্জি, তার হাতে सर्टिफिकेट पुरस्कार मूल्य एवं अच्छा फोटो का क्वालिटी उतना नहीं आ रहा है वीडियो में, इसलिए नहीं ले पा रहे हैं, इसलिए सर को बोले। এরপরে সহজ চ্যাটার্জির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। সার্টিফিকেট, মেমেন্টো এবং পুরস্কার মূল্য। সকলে একটু হাততালি দেবে। তৃতীয় পুরস্কার প্রাপক আয়ুষ দে, ক্লাস 6, তার হাতে পুরস্কার মূল্য, সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য বিশ্বজিৎ পাল মহাশয়। আয়ুষ দে তৃতীয় স্থানাধিকারী। আয়ুষ দে, সকলে একটু হাততালি দাও। এরপরে ক্লাস 7-এর প্রথম দেবজিৎ সাহা, সেকেন্ড কুমারী রিমি খেলো, তৃতীয় মধুমিতা গায়েন। হ্যাঁ, আচ্ছা। দেবজিৎ সাহার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়। সার্টিফিকেট, স্মারক এবং অর্থমূল্য। হাততালি দাও, হাততালি কোথায়? দ্বিতীয় স্থানাধিকারী কুমারী রিমি খেলো, তোমার হাতে স্মারক, সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রী দীপাঞ্জনা ম্যাডাম, শ্রীমতী দীপাঞ্জনা ম্যাডাম।
তৃতীয় স্থানাধিকারী মধুমিতা গায়েন, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য এবং মাননীয় শিক্ষক শ্রী অরুণ কুমার মণ্ডল মহাশয়। मेरा भी ऐसे ढीला होता है मेरा भी हो কদিন আগে মাঠে তার तो रहने दे দুর্ধর্ষ পারফরমেন্স আমরা দেখেছি। সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যিনি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে পরিচালনা করেছেন। অষ্টম শ্রেণী প্রথম পুরস্কার প্রাপক শ্রী অরিজিৎ মণ্ডল, দ্বিতীয় সমন্বয়ে এবং তৃতীয় সৌভিক মণ্ডল। তোমরা মঞ্চে চলে এসো। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্য শ্রী মলয় স্যার। মলয় স্যার, অরিজিৎ মণ্ডল सर के मुंह में जब फूल আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ऐसे करते नहीं পৌর সদস্য মাননীয় শ্রী অভিজিৎ গুহ মহাশয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অরিজিৎ, সৌভিক, সমর, এদের ওপর কিন্তু আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক আশা। তোমরা কিন্তু আরও ভালো করে পড়াশোনা করবে। অরিজিৎ, সমর এবং সৌভিক, তোমাদের কাছে আমাদের বিদ্যালয়ের মাস্টারমশাইদের অনেক আশা। তোমরা পড়াশোনা কিন্তু ভালো করে করবে। পরবর্তী পুরস্কার সমন্বয়ে তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক এবং স্টাফ কাউন্সিলের সম্পাদক শ্রী বাপ্পা সরকার মহাশয়। ক্লাস 9-এর পুরস্কার প্রাপক যারা এসে দাঁড়াবে: রাজমণ্ডল প্রথম, দ্বিতীয় মেম বাগদি, তৃতীয় খুকুমণি মালিক। হাততালি কই রে? সৌভিকের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয় পৌর সদস্য শ্রী অভিজিৎ গুহ মহাশয়। স্মারক, সার্টিফিকেট এবং অর্থমূল্য। পুরস্কার প্রদান চলতে থাকবে। তার মধ্যে আমরা একটু অবসরে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত পৌর সদস্য শ্রী অভিজিৎ গুহ মহাশয়কে। তাকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়েরই ছাত্রীরা। আচ্ছা, আমরা আপনাকে আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। আচ্ছা, বরণ করে নেওয়ার পর্বেই হাততালি চলুক এবং সেই সঙ্গে রেডি হয়ে থাকতে বলবো ক্লাস 11 সায়েন্স নুদরাত নাদিম আনসারি, সুচি ঘোষ, আদিত্য নারায়ণ শাহ। 11 আর্টস হাততালি দাও। তারা মঞ্চের সামনে একটু চলে আসবে। পরবর্তী পুরস্কার রাজমণ্ডল ক্লাস 9। আমরা পুরস্কার ওর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য এবং শিক্ষাকর্মী শ্রী বিজয় মালাকারকে। আচ্ছা, রেডি হয়ে থাকবে আর্টসের প্রীতি গুপ্ত, আরিয়ান শুক্লা, শেখ সোলেমান। সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাও। রাজের কাছ থেকেও আমাদের অনেক আশা যে আমরা মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট ওর কাছ থেকে পাবো। একটু মঞ্চের সামনে চলে আসবে। দ্বিতীয় স্থানাধিকারী মেম বাগদি, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী কল্যাণ স্যার। কমার্সের তানিশা সিং, ক্রিস কুমার পান্ডে, আয়ুষ গুপ্তা। পুরস্কার, সার্টিফিকেট, স্মারক এবং অর্থমূল্য। তৃতীয় খুকুমণি মালিক, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় সুমিতা সাহা মহাশয়া।
চলে আসছি দশম শ্রেণী। দশম শ্রেণী আমাদের পুরস্কার প্রদান ইতিমধ্যে হয়ে গেছে। চলে আসবো একাদশ শ্রেণী। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ। প্রথম নুদরত নাদিম আনসারি, দ্বিতীয় সুচি ঘোষ, তৃতীয় আদিত্য নারায়ণ শাহ। প্রথম পুরস্কার নুদরত নাদিম আনসারি, ওর হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী জয়ন্ত গোস্বামী মহাশয়। দ্বিতীয় পুরস্কার সুচি ঘোষ। প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত স্যার নুদরতের হাতে, একটু হাততালি দিয়ে উৎসাহিত করো। দ্বিতীয় পুরস্কার প্রাপক সুচি ঘোষ, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক নির্মল সেনাপতি মহাশয়। তৃতীয় স্থানাধিকারী আদিত্য নারায়ণ শাহ। এখন দ্বিতীয় স্থানাধিকারী সুচি ঘোষের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। নির্মল স্যার পুরস্কার তুলে দিচ্ছেন, হাততালি দাও তোমরা। তৃতীয় পুরস্কার প্রাপক আদিত্য নারায়ণ শাহ, তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী ভুবন মোদক মহাশয়। ভুবন স্যার। হাততালি করবে। পরবর্তী 11 আর্টস। প্রথম স্থানাধিকারী কৃতি গুপ্তা, অনিবার্য কারণবশত সে এসে উপস্থিত হতে পারেনি। আমরা দ্বিতীয় স্থানাধিকারী আরিয়ান শুক্লা এবং তৃতীয় স্থানাধিকারী শেখ সোলেমানের হাতে পুরস্কার তুলে দেব। আরিয়ান শুক্লাকে যে পুরস্কৃত করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা মিতা মাঝি মহাশয়া। আরিয়ানকে আমার কিছু বলার আছে, কিন্তু ও এবারে কিন্তু পরীক্ষা না দিয়ে বিয়ে বাড়ি চলে গেছিল, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যাতে বিয়ে বাড়ি আবার না চলে যায়, তোমরা সবাই বলে দিও কিন্তু ওকে, তাহলে আর পরীক্ষা দেওয়া হবে না। আমরা মেডিকেল গ্রাউন্ডে একটা সাবজেক্ট পরীক্ষা দেয়নি, আমরা ওকে পরীক্ষার জন্য পাঠাচ্ছি, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ও যদি বিয়ে বাড়ি আবার চলে যায় তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া হবে না, মনে রাখবে তো? স্যারের কথা মনে রেখো, পরীক্ষাটা খুব জরুরি, কারণ এই পরীক্ষা দেওয়ার সুযোগ জীবনে একবারই আসে। তৃতীয় পুরস্কার প্রাপক শেখ সোলেমান, আমরা ওর সম্পর্কে একটু বলতে চাই। आपके भी आपका नाम क्या है? आदित्य आदित्य। আচ্ছা, সোলেমান সম্বন্ধে একটু বলে রাখা ভালো। সে থার্ড বেঙ্গল এনসিসি দিল্লি থেকে থার্ড প্রাইজ পেয়ে এসেছে। সেটি খুব ভালো ছেলে, আমরা প্রথম থেকে লক্ষ্য করি, পড়াশোনা যেমন ভালো, এবং প্রাইজটি পেয়েছে সে শুটিংয়ে, রাইফেল শুটিং হয় এনসিসির ক্ষেত্রে, সেইখানে। এটা একটা খুব গর্বের বিষয়। আমাদের স্কুলের পক্ষ থেকে ওকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। এইভাবে ও এগিয়ে যাক আগামীর পথে। ওর হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া দোলনচাপা সেনগুপ্ত মহাশয়া। সকলে হাততালি দিয়ে ওকে উৎসাহিত করো। ও কিন্তু শুধু পড়াশোনা নয়, অন্য ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে। এর পরবর্তী 11 কমার্স। প্রথম হয়েছে তনিশা সিং, দ্বিতীয় কৃষ কুমার পান্ডে, তৃতীয় আয়ুষ গুপ্তা। প্রথম স্থানাধিকারী আসেনি অনিবার্য কারণবশত, দ্বিতীয় স্থানাধিকারী কৃষ কুমার পান্ডে উপস্থিত আছে। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা ঝুমুর ম্যাডাম। कुमार कैसे नाम है? मुझे यही नहीं बात है। मुझे मम्मी ऐसे ही बोलती है, यहाँ पे हमें खोद लेते हैं, हम पी लगाएंगे। একটু হাততালি দাও। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমুর ঘোষ মহাশয়া। ये क्या बोलते हैं, ऑटो भी चलेगा ना? ठीक है।
कहाँ खींचे नहीं खींचेंगे वहाँ से सर्विस रहेंगे चले जाएंगे चाप नहीं है बोले पार्टी दो पार्टी আচ্ছা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এইমাত্র आज तुम्हारा वो पार्टी दो दोस्तों में পৌঁছেছেন আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্য শ্রী সৌমেন্দ্রনাথ लड़की नहीं है कि মজুমদার মহাশয়। আমরা হ্যাঁ স্যার সরি, একটু ভুল হয়ে গেছে, সৌমেন্দ্র মজুমদার। আসলে আমরা ওনাকে চিনি বাবুদা হিসেবে, সেই নামটাই বেশি পরিচিত, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এবারে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। সকলে একটু করতালি দাও। तुम्हारा होता तो अच्छा लगता আমাদের মধ্যে পেয়েছি মাননীয় পৌর সদস্য শ্রী অভিজিৎ গুহ মহাশয়কে। তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের বিদ্যালয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা তার জন্য খুবই আনন্দিত। আমরা তার কাছ থেকে দু চার কথা শুনে নেব। হ্যালো, সবাইকে বলছি আবার একটু চুপ করার জন্য, সবাইকে চুপ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, হ্যালো, মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা, সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি দেখলাম বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা যারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে স্কলারশিপ বা আর্থিক কিছু সাহায্য সকলের মাঝে পুরস্কৃত করার যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমর করক মহাশয় সহ স্কুলের যারা শিক্ষিকা বা শিক্ষাকর্মীবৃন্দরা আছেন, তাদেরকে সাধুবাদ জানাই বা তার সঙ্গে যারা যুক্ত সকলকে সাধুবাদ জানাই। এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ছেলে মেয়েদের মধ্যে আরও ভালো পড়াশোনার যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা হয়তো আরও একটু ভালো করে হবে। তো ভালো লাগছে যে দীর্ঘদিন পর বিবেকানন্দ হাই স্কুল একটা সময় খুব ভালো জায়গায় ছিল, আবার তার পুরনো জায়গায় ধীরে ধীরে ফিরে আসছে। প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতার সঙ্গেই তারা স্কুলটা পরিচালনা করছেন বা শিক্ষাকর্মী যারা আছেন তারা সকলে মিলে চেষ্টা করছেন এবং বহু স্টুডেন্টও স্কুলে দেখছি ইদানিং রোজ রোজ বাড়ছে। এবং স্কুলের যে একটা পরিবেশ, সবচেয়ে ভালো লাগছে এই পরিবেশটা, যে বিভিন্ন গাছপালার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। পড়াশোনা যেমন হবে সেই পড়াশোনার জায়গা পরিবেশটা, কারণ বিভিন্ন স্কুলগুলোকে আমরা টিভির বর্তমানে দেখছি একটা ভঙ্গুর পরিস্থিতি, ভাঙা চোরা অবস্থা বিভিন্ন জায়গায়, বা পরিবেশটা ঠিকমতো নেই। সব কিছুর জন্য একটা পরিবেশের দরকার লাগে। একটা পরিবেশ সুন্দরভাবে তৈরি করেছেন এবং পড়াশোনা সকলে করছেন, আন্তরিকতার সাথে শিক্ষকরাও চেষ্টা করছেন। তাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা স্কলারশিপ আজকে এখানে পেলেন তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো, যারা আজকে এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারলেন না, তারা আগামী দিনে তাদেরও চেষ্টা করতে হবে যাতে তারাও যাতে আগামী দিনে সেই মানের পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাও যাতে এই মঞ্চে সেই পুরস্কার নিতে পারে, তার জন্য সর্বদা চেষ্টা তাদেরকেও করতে হবে। তাদের জন্য শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। এবং যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজকে পুরস্কৃত হবেন সুন্দর খেলাধুলা প্রমাণ দেওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে নতুন বছরে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই বিদ্যালয়ের, আমাদের এলাকার বিদ্যালয়, আমাদের প্রিয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিজের মনটাকে প্রিপেয়ার করতে হবে। এক অভিভাবক, আমি যেখানে থাকি আমার সামনে দিয়ে অনেক লোক যায়, এখানে জানি না কজন গার্জেন আছেন, কিছু আছেন। এক গার্জেন বলছেন স্কুলটা ভালো নয়, ভালো পড়াশোনা হয় না, ভালো কিছু শেখায় না। আচ্ছা, তোমরা কে কে ঘুরে ওড়াও? কে কে মোবাইল চালাও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা? কে কে সাইকেল চালাও? স্যার আছেন সাইকেল চালাবার?
আছে কারো সাইকেল চালাবার স্যার? আমি শনিবার আর মঙ্গলবার সাইকেল চালানো শিখতে যাই, কেউ আছো? ঘুড়ি ওড়ানোর স্যার? মোবাইল চালাবার? আয়নার সামনে দাঁড়িয়ে যখন মেকআপ করো মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করে, তার কোনো স্যার নেই তো? তোমরা সাইকেল চালাতে জানো তো? ঘুড়ি ওড়াতে পারো তো? কে শিখেছে? কেউ নয়, নিজেরা শিখেছো, ভালোবেসে শিখেছো। স্কুল ভালো মন্দ বলে কিচ্ছু হয় না, আমরা ছাত্রছাত্রীরা পারি সেই স্কুলকে একদম টপে নিয়ে যেতে, ওপরে নিয়ে যেতে। কি করে? পড়াশোনা করে। আর তার জন্য কি দরকার? মনঃসংযোগ। মনটাকে আগে ফিক্সড করো, মনটাকে একদম স্থির করো। আমরা মন স্থির করি না। এই যে আমি বলছি ওখানে মোবাইল ঘাটছে, ঘাটো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও শোনো একটুখানি। মনটাকে স্থির করো। স্যাররা তোমাদের পাশে ঠিক গাছ যেভাবে থাকে ছায়া দেয়, রোদের হাত থেকে তোমাদেরকে বাঁচায়, এই স্কুল কেন, সব স্কুলের স্যাররাই তাই করে। আর এই স্কুল এই বছরে তোমাদেরকে আগলে আর আঁকড়ে রেখে দিয়েছে। তোমরাও একটু এগিয়ে এসো। আমি যদি ভাবি আমি হিমালয় পর্বতে উঠবো, মাউন্ট এভারেস্ট জয় করব, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে মন থেকে মাইন্ডটাকে সেট করতে হবে, তাই তো? আমি কি একদিন সকালবেলা উঠে বলবো আমি আজকে হিমালয় উঠবো? পারবো? তাহলে আমরা যে কোনো কাজ করার আগে আগে আমাদের মাইন্ডটাকে সেট করি। মাইন্ডটাকে তোমরা সেট করো পড়াশোনার ভেতরে। প্রত্যেককে বলছি, এই স্কুল সেরা সেরা স্কুল হয়েছিল, হয়ে আছে, হয়ে থাকবে, আর সেটা তোমাদেরকে নিয়ে। স্যাররা শুধু কিচ্ছু করতে পারবে না, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর একটা জিনিস, রাস্তা দিয়ে আসার সময় আমি দেখি এখন কিছু ছেলে মেয়ে কিছু উচ্ছৃঙ্খলভাবে আসা যাওয়া করে। কেউ কেউ আমি দেখেছি, আমি নামও জানি, আমি বলছি না, স্মোক করতেও দেখেছি। এইগুলো একদম করবে না, তোমরা অনেক ছোট, আমাদের অনেক ভালোবাসার। আমাদের দেখলে রাগ হয় না, স্যাররা যারা দেখে না তাদের রাগ হয় না, তাদের কষ্ট হয়, খুব কষ্ট হয় যে এইরকম করছে রাস্তায়। আমাদের স্কুলের ব্যাচটা তার গায়ে আছে, আমাদের স্কুলের ড্রেসটা তার গায়ে আছে। এগুলো করবে না তো? আর একদম নয়, প্রমিস। আর যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা করছো তাদেরকে না করছি না, তারা না আজকে একটা কাজ করবে। আমি আগেও বলেছি, বিবেকানন্দ স্কুলের ছবি দেবে, স্বামী বিবেকানন্দের ছবি দেবে, স্যারদের ছবি দেবে, ক্লাসের ছবি দেবে। এই স্কুলটা আমাদের, এই স্কুলটা আমাদের নিজেদের, আমাদের নিজেদের মায়ের মতন, তাই তো? একে আমরা কি করব? রক্ষা করব, একে আমরা সুন্দর করে রাখবো, স্যারদের কথা শুনবো, সবাই মিলে ভালো থাকবো। ঠিক আছে? তাহলে আমরা কি করব এবার থেকে? মন দিয়ে পড়াশোনা। আর কি? স্যারদের কথা শুনবো তো? একদম স্যারদের কথা একটুখানি শুনবো। সকলে ভালো থেকো, খুব ভালো থেকো। রাখছি, হ্যাঁ। আমাদের চাঁদদানি বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় অরিন্দম গুইন মহাশয়, খুব অল্প সময় ওনাকে আমি খুব বলতে গেলে বিরক্ত করেই ডেকেছি। মানে উনি রেডি ছিলেন না, জানেন না, আমি জোর করে ওনাকে বলে দাদা একবার হলেও আসতে হবে। যেরমভাবে ছিলেন ঠিক সেরমভাবে আমাদের কাছে এসে বুঝতে হয়েছে। সবাইকে বলবো একবার দাঁড়িয়ে যদি সবাই একবার ওকে করতালি দেওয়া বলার জন্য, সবাইকে বলবো। আমাদের মধ্যে এসে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, সবাই বসে পড়ো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চাঁদদানি বিধানসভার মাননীয় বিধায়ক, সবচেয়ে বড় কথা আমার খুব প্রিয় দাদা মাননীয় অরিন্দম গুইন মহাশয়। তাকে ব্যাচ এবং উত্তরীয় পরে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের ছাত্রীদের। চলো সবাইকে বলবো একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আমরা খুব অল্প সময়ে এটাকে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি। ধন্যবাদ মাননীয় অরিন্দম গুইন মহাশয়কে আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। এত অল্প সময়ে আমরা প্রোগ্রামটা তৈরি করেছি এবং তার মধ্যে উনি এসছেন। আমি অরিন্দম দাকে আজকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, যে স্পোর্টস হয়, তার আমরা পুরস্কার আজকে আমরা দিচ্ছি। কিছু ছাত্রছাত্রীদের আমরা ওনার শিবাজি স্যার আছেন, তার বাবা মায়ের তার নামে উনি স্কলারশিপ প্রদান করছেন ছাত্রছাত্রীদের। এই মর্মে আজকের দিনের উপলক্ষে মাননীয় অরিন্দম গুইন মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। সবার আগে বলি থ্যাংক ইউ দাদা, তুমি আমার কাছে এলে বলে।
ধন্যবাদ দেওয়ার কিছু নেই। অরিন্দম আমার ভাইয়ের মতো, চিরদীপদা আছে, বৌদি আছে, ভাই আপেল আছে, এই ওয়ার্ডের অভিজিৎ গোই, ওয়ার্ডের পৌর সদস্য, সবচেয়ে বড় কথা শিবাজীবাবু এখানে আছে, আমার খুব কাছের মানুষ, এখানে মাস্টারমশাই আছেন, হেড স্যার আছেন এখানে, এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সবাই এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা যাদের অনুষ্ঠানে মূলত আজকে আসা। এখানে আমার মনে হয় যে আমার বক্তব্য রাখার কিছু নেই, কারণ স্যারেরা যারা আছেন তারাই তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন বা রাখবেন। শুধু আমি একটা কথাই বলবো যে পড়াশোনাটা নিজের ইচ্ছে হয়, এটা ওষুধ নয় বা খাবার নয় যে কেউ কারোকে জোর করে খাইয়ে দেবে। কাজে এটা নিজের মন থেকে এটা করতে হয়। শুধু বই পড়ে গেলেই হলো না, সেটাকে বুঝতে হবে। পড়ার পর হচ্ছে আসল কাজ, সেটা স্মৃতিচারণ করা, যে আমি কি পড়লাম, তার সাথে লেখা। কারণ সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে যার যার প্রতিভা আছে, যে যেদিকে যেতে চায় যেতেই পারে, সব দিক দিয়েই প্রতিভা আসতে পারে, কিন্তু পড়াশোনাটা তার সাথে প্রত্যেকের দরকার। বিশেষ করে এখানে মেয়েরা যারা আছে, সমাজে আমরা অনেক কথা বলে থাকি যে মেয়েরা ছেলেরা এখন কিন্তু সবাই সমান। আমি আর বেশি কথায় গেলাম না, কিন্তু আমি একটা জিনিস বলি, এখন কিন্তু একটা ছেলে যেমন তার সংসার চালায়, তার পরিবারকে টেনে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, কিন্তু একটা মেয়েও সে সমান ক্ষমতা রাখে যে তার পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার, বরঞ্চ একটু বেশিই রাখে। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অনেক আছে, অনেক হবে, কিন্তু এই পড়ার সময় চলে গেলে এটা আর ফিরে আসবে না। কারণ আমরাও স্টুডেন্ট লাইফ কাটিয়েছি, আমরাও জানি। আমিও শ্রীরামপুর কলেজের ছাত্র ছিলাম, আমি ওই গাছের তলায় অনেক আড্ডা বেড়েছি, আর ওই রকে অনেক বসেছি, কিন্তু তখন আমার বাবা মা আমায় বুঝিয়েছে, কিন্তু এখন আমি আমার মেয়েদের বোঝাই। অবশ্য আমার মেয়েকে বোঝাতে হয় না, সে আমার থেকে বেশি বুঝদার, কিন্তু তাতেও বলি যে বলতে আমাদেরও হয় গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে, যে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। তুমি যাই করো, পড়াশোনা যদি ভালো করে করো, রেজাল্ট যদি ভালো করো, আবার রেজাল্ট শুধু আমি বই মুখস্থ করতে পারলাম, ভালো লিখে ফেললাম, আমি 180 পেয়ে গেলাম, বিরাট কিছু তীর মেরে দিলাম, তাও কিন্তু নয়। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা যদি চিঠি লিখতে বলা হয়, তাতে কিন্তু তার হাত কাঁপে, যে কী লিখবে সে ভাবে। কাজেই সেই জন্য বলি যে পড়াশোনাটাকে পড়াশোনার মতো করতে হবে। আর আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, যে সবার সাথে একসাথে তলায় সবার সাথে দেখা হলো আজকে। আমার অরিন্দম যখন ফোন করলো, অরিন্দম যখন বললো যে দাদা হঠাৎ করে এই প্রোগ্রামটা করতে হয়েছে, তা বিরাট কিছু না করলেও একটু চেষ্টা করছি করার, তুমি যদি কিছু মনে না করো একবার চলে এসো। তা আমি কিছু মনে করিনি, কারণ আমি যে বেশভূষায় ছিলাম, অফিসে বসছিলাম, সেইভাবে আমি চলে এলাম, যে যাই একবার দেখা করে আসি। সকলে ভালো থেকো। যারা আজকে পুরস্কৃত হবে, স্পোর্টসের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তাদের আমি শুভেচ্ছা জানাই যে তোমরা আজকে পুরস্কৃত হচ্ছ, ভালো অ্যাথলিট সহ, ভালো প্লেয়াররাও। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় অরিন্দম গুইন মহাশয়কে আমাদের সঙ্গে আসার জন্য। আর্টসের কৃতি গুপ্তা, 12 আর্টসের কৃতি গুপ্তা সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে এখনও 12-এ পড়ে, 11 আর্টসের জন্য পুরস্কারটি পাচ্ছে। সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে তার হাতে প্রথম স্থানাধিকারী অবশ্যই 11 আর্টসের, তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী অরিন্দম গুই মহাশয়, মাননীয় শ্রী অরিন্দম গুই মহাশয়। সার্টিফিকেট, স্মারক এবং অর্থমূল্য 800 টাকা। তোমরা করতালি দিয়ে অভিনন্দন জানাও। অরিন্দম বাবুকে যখন আমাদের মধ্যে পেয়েছি, একটা পুরস্কার দিয়ে তো তাকে ছাড়ছি না, আর কয়েকটা পুরস্কার তার হাত থেকে নিয়ে নেওয়ার ব্যবস্থা করব।
আমাদের কদিন আগে একটা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। ছেলেমেয়েরা খুব ভালো করে খেলায় অংশ নিয়েছিল, খুব উৎসাহের সঙ্গে, খুব দৃষ্টিনন্দন খেলা হয়েছিল। সেখানের 3টি পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং বেস্ট স্কোরার। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাচ্ছে সৌম্য গুপ্তা, ক্লাস 12 কমার্স। চলে এসো, তোমার হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুই মহাশয়। ওরা মাঠে অত্যন্ত উৎসাহের সঙ্গে খুব ভালো খেলেছে। তোমরা হাততালি দিয়ে উৎসাহিত করো, করতালি দাও জোরে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আকাশ প্রামাণিক, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আকাশ প্রামাণিক, তাকে পুরস্কৃত করবেন মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুই মহাশয়। পরবর্তী পুরস্কার বেস্ট স্কোরার জিৎ দিগর। আমরা ক্লাসে ওকে খুব বকাবকি করি মাঝে মধ্যে, কিন্তু খুব ভালো খেলেছে। ওর হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুই মহাশয়। এবার আমরা পুরস্কার বিতরণীর অনুষ্ঠানকে অরিন্দম গুই মহাশয়কে ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তাকে আমাদের মধ্যে পেয়ে। আমরা বিশেষ ধন্যবাদ জানাবো শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, তিনিও তার যে মূল্যবান সময় আমাদের এখানে অতিবাহিত করলেন তার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্য এবং সদস্যাকে, যারা তাদের মূল্যবান সময় আমাদের ওখানে দিয়েছেন। বিশেষ ধন্যবাদ জানাবো পৌর সদস্য শ্রী অভিজিৎ গুহ মহাশয়কে তার মূল্যবান সময় এখানে অতিবাহিত করার জন্য, এবং আমাদের বিদ্যালয়ের ছাত্র চিরদীপ দাকেও। ফিরে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে। ভাই একটু সর ভাই। गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। सर्वांगी सुंदर विशेंदुराची कंठी झळके मान मुक्ता फळाची जय देव जय देव। लंबोदर तू विनायका तू बंदोडेकर मोरया विघ्नेश्वर तू मेघदंत तू मीरेश्वरा मोरया वक्रतुंड तू गजमुखा तू सिद्धी विनायका गजानन 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 गणराय गजानन 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 गणराय गजानन गजानन गजानन
बनाने के लिए कुछ भी नहीं है हमारे पास। अरे युधिष्ठिर, अभी तो दुनिया की सबसे मूल्यवान वस्तु बची हुई है तुम्हारे पास। पांचाली चौसा के उस खेल में जंग से जीत चुके थे कौन? राजपाट, ध्यान और अभिमान हार चुके थे कौन? एक क्षण भी तुम न गवाओ, पांचाली के बाल खींचते हुए सभा में लाओ। प्रण लेती है, तेरे ताल से अब डोलेगी, तेरी छाती के रक्त से अपने बालों को धोऊंगी। संग्राम की कल्याण की स्वार्थ की कथा परमार्थ की शक्ति भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का ये संपूर्ण साधन है। युग युग से कण कण में, सृष्टि के दर्पण में, वेदों की कथा अपार है। कर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों के इतिहास का प्रमाण है। कृष्णा की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों को ग्रंथ के महान है। महाभारत অনুষ্ঠানটা ছিল বার্ষিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই বার্ষিক পুরস্কার বিতরণীতে যার অবদান সব থেকে বেশি থাকে সেই মাননীয় শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয় আজ সকাল থেকে বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে রইলেন। আমরা অভিভূত, আনন্দিত এবং কৃতজ্ঞ তাকে পেয়ে। এই মুহূর্তে তার বিশেষ কারণবশত তিনি আমাদের এই স্থান থেকে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা সকলকে করতালি দিয়ে তাকে অভিবাদন জানানোর জন্য বলব। তার আমাদের বিদ্যালয়ের উন্নতিকল্পে তার যে বিশিষ্ট অবদান সেটা স্মরণে রেখে আমরা সকলে আর একবার জোরে করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবো। আশা রাখবো আগামী বছর আবার আমরা তাকে আমাদের মধ্যে পাবো এবং সারা বছর বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে যখনই তার সুবিধা হবে তিনি আমাদের মধ্যে থাকবেন, এই আশা রাখি। शैतानी इरादे, हिंसा और अत्याचार, भारतवर्ष एक महान सभ्यता जहाँ मिट्टी की सुन्नत है और दिलों के दरवाजे हर मेहमान के लिए खुले थे। इन्हीं दरवाजों से एक दिन घुसा है कुछ क्रूर शैतानी इरादे। हिंसा और अत्याचार के सामने जब घायल हो रही थी हालत, तब इस मिट्टी के गर्भ से उठ खड़ी करने का
आज जंग की घड़ी की तुम गुहार दो करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। विश्व की पुकार है, ये भागवत का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का